মেঘনা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। এটা দেখি মেঘনা চাইতে দৃষ্টি। তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? এইভাবে কি আর পাপ মুছে যায়? আমি রাতুল রাজ তোমাকেই বিয়ে করবো, কথা দিলাম। আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো। হ্যালো মেঘলা, রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি এসেছি। বাহ, এরা তো আমগো পুরান মানুষই। কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? বৃষ্টির কি হয়েছে? বৃষ্টিকে আর ভালো লাগতেছে না? না ভালো লাগবো কেমনে, স্বাভাবিক না, পুরান হয়ে গেছে না। মেঘলার মতো বৃষ্টি এখন পুরাতন, নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। ভালো। কি কি বলছো এসব? শান্তা এখানে কেন আসছে আমি কিছুই জানি না, বিশ্বাস করো। আরেকটা কথা, আপনাকে সবাই রে কয়ে যেতেছি, অনেক এখানে যা খুশি তা করুক, আপনারা কেউ আমারে আর ফোন দিবেন না। অনেক যদি মইরাও যায় না, ওর লাশটা দেখার জন্য আমারে আর কেউ ফোন দিবেন না। আপনাকে মনে থাকে যাতে। আচ্ছা না, হাত ছাড়ো বলতেছি। খবরদার তুমি আমার আর স্পর্শ করবা না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। ওর যা খুশি হোক, তুমি মইরা গেল না, আমার এখন আর কিচ্ছু আসে যায় না, বুঝছো তুমি? তুই কি চাস? কি হলো, চুপ করে আছিস কেন? তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস? বল।